হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ প্রীতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার ননদের বিয়ের কিছুটা মুহূর্ত তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম পার্ট 1। তো এবার পার্ট 2, মানে আমরা বিয়ের দিন থেকে বৌভাত অবধি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা আমার পুরো ভিডিওটার সাথে থাকো। এখানে আমার দিদিরাও আছে, মানে এগুলো সব ননদ। এটা যা, এটা বড় যা, এটা আমার মাসির শাশুড়ি। দেখো, হাই কর একটু, আমার মাসির শাশুড়ি, এগুলো আমার ননদ। তোমাদের দাদা ভাই আজকে সাজিয়ে দেখো, গরমে বলেছে আমি কিছু সাজবো না। এইটা হচ্ছে প্যান্ডেলের গেট। কোথায় গেছিলিস? আমরা বরযাত্রী। এ মোটু ভাই, শোনো, শোন, তুই কোন পক্ষে? বরযাত্রী না কোন যাত্রী? বরযাত্রীর পক্ষে। তাহলে এখানে কি করছিস? ওই দিকে ওই দিকে। এই যে এটা আমার একটা জিজু, আর একটা দিদি। দেখো, শুদ্ধ বিয়ে হয়েছে সবে। এটা আমার বড় ননদ, আমার বড় মাসির শাশুড়ির বড় মেয়ে। ও হ্যাঁ, আর এইটা আমার মাসির শাশুড়ি। দেখো তো গাইস, বিয়ে বাড়ি মানে অনেক মজা। সবাই পরিবারের একসাথে হয়ে অনেকটা এনজয় করা, আর রাত্রি জেগে বিয়ে দেখা, সারা রাত জাগা, মানে কখন কি করব, মানে কোনো চিন্তা ভাবনাটাই দূর। মানে এতটা সুন্দর একটা পরিবেশের মতো জায়গা। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে সেজে গুজে যাই হোক একটু মজা করছিলাম, বিয়ে দেখছিলাম। আর এদিকে চলে আসলাম আমার মাম্মামরা কি করছে সেটাই দেখতে। মামামরা ওখানে ডান্স করছিল, ডান্সটা দেখার পরে আমরা আবার চলে আসলাম বিয়ে দেখতে। তো কিছুটা এসে বিয়েটা আমরা দেখলাম। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল, তো এতটা গরম, তারপরে সবাই যেহেতু বিয়ে দেখছে, তো সেই ফাঁকে আমি একটু জায়গা করে নিলাম বিয়ে দেখার জন্য। তো বসে আমি একটু বিয়েটাও দেখছিলাম। আর এরকম মুহূর্তর এরকম সিন দেখতে তো সত্যিই খুব ভালো লাগে। তো বিয়ে প্রায় শেষের দিকে, এদিকে সিঁদুরদান হচ্ছে। তো সিঁদুরদান এইভাবেই এদের নিয়ম, যে সিঁদুরদানটা এইরকমভাবেই হয়। তো যাই হোক, সিঁদুরদান হয়ে বিয়েটা পুরো বিয়েটি কমপ্লিট হয়ে গেল। ওইদিকে আমার ননদরা, আমার মাসি শাশুড়িরা সবাই এসেছে। তো সবাই একসাথে, মানে সত্যি এই মুহূর্তটা সত্যি খুব সুন্দর। তো এইদিকে এটা হচ্ছে আমাদের জামাই, আর এটা হচ্ছে আমার ননদ, আমার মেজো মামা শ্বশুরের মেয়ে আর জামাই। তো তাদের বিয়েতেই আমরা এসেছি। তাই 12টা 19, আর আমার গলাটা শেষ, কথা বলতেই পারছি না। তাও বলছি কারণ তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য কিছু। যাই হোক, আমরা খেতে যাবো, কোনো খাওয়া হয়নি, দাঁড়িয়ে আছি। বরযাত্রী খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন আমরা খাবো, সেই জন্যই দাঁড়িয়ে থাকি। গাইস, আমাকে কেমন লাগছে এরকমের সাজ সেজে তোমরা প্লিজ একটু কমেন্টসে জানিও। আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর আমি এত পরিমাণে চিৎকার করেছি আমার মামামের পেছনে, সবার পেছনেই বলতে পারো, এতটাই চিৎকার করেছি যে আমার গলাটা পুরো ভেঙে গেছে, আর গলা বসে গেছে, কথা বেরোচ্ছিলোই না। তোমরা তো সেটা দেখতেই পেলে। তো যাই হোক, বিয়েটি ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে রাত প্রায় 12টা পার হয়ে গেছে, 12:30 1টা হবে। তো আমরা এতক্ষণে খেতে বসেছি, যেহেতু বরযাত্রী সবাই খাওয়া দাওয়া করছিলো, তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার তাদেরকে তো আপ্যায়নটা আগে করতে হবে, তো সেই কারণে তাদের খাওয়া দাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম। তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম। এসে আমাদের তো রাত্রে ঘুম নেই, কারণ বিয়ে তখনই চলে গেছিলো, রাতেই বিয়ে, মানে বউ নিয়ে চলে যাওয়া হয়েছিল, কারণ তার পরের দিনই ছিল বউ ভাত। তো জামাইকে গিয়ে আবার সব রকম আয়োজন করতে হবে। তো এদিকে সবাই আশীর্বাদ করছে, আমার মামি শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই আশীর্বাদ করছে। তো গাইস দেখো, আমরা এখন বসে আছি, আর এখানে তোমাদের দাদা ভাই আম খাচ্ছে। প্রচণ্ড গরম, তো গরমের কারণে আমাদের অবস্থা পুরো খারাপ। এখানে আমার জিজু বসে আছে, দেখি তাকাও, আর আরেকজন কেউ দেখে বসে। তো আমরা এখানে সবাই গরমে বসে আছি।
বাপরে, কোথা থেকে পারলে আমটা? কাছ থেকে পারলাম। তো কালকে বিয়ে হয়ে গেছে, আমরা আজকে বুধবার, তো আজকে আমরা কন্যাযাত্রী যাবো। এখন বেলা 12টা বেজে গেছে, এখন রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, তারপরে এখানে দিয়ে যাবো। আমরা রান্না হচ্ছে ওদিকে, এখানে আমরা বসে একটু আড্ডা মারছি। তো গাইজ, দুপুরের পরে আর কোনো রকম ভিডিও আমি ক্লিপ করিনি, কারণ আমি পুরোটাই ভুলে গেছিলাম। তো এবার আমি দেখো রেডিমেডি হয়ে চলে এসেছি, আর পুরো ঘেমে গেছি, এত গরমে আমার পুরো মেকআপটাই ধুয়ে যাচ্ছে। তো এদিকে বাসও চলে এসেছে, আমরা এবার যাবো কন্যাযাত্রী। তো মেয়ে আমাদের জন্য ওয়েট করছে, আমরা অনেকক্ষণ থেকে রেডি হয়ে গেছিলাম, একটু বাসটা আসতে লেট করেছিল। তো যাই হোক, বাস অবশেষে চলে এসেছে। এবার তোমাদের দাদাভাই আর আরও সবাই মিলে উঠে পড়েছে, মানে বাসে কে আগে উঠবো এরকম একটা ব্যাপার হচ্ছে, কারণ যেহেতু গরম আর সবার চিন্তা ভাবনা একটাই যে সিট ধরতেই হবে। তো তোমাদের দাদাভাই আমার জন্য সিটটা ধরেছিল, আর গরমে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো এবার আমরা রওনা দেব, আর সবাই আসবে সেই জন্য ওয়েট করছিলাম। তো সবাই চলে এসেছে, আর কত ভিড় দেখো। আর কন্যাযাত্রীতে ভিড় হবেই, কারণ এই একটা দিন, এই দিনটার জন্যই সবাই এই দিনে মেয়ের বাড়ি যায়। তারপরে আর যাওয়া হয় কি হয় না ওটা অনেক পরের ব্যাপার, বাট হয় না, কন্যাযাত্রীতেই হয়ে থাকে যাওয়াটা। তাই জন্য কাকে ছেড়ে কাকে নেব, তাই যাকে যাকে দরকার সবাইকে নেওয়া হয়েছে। তো আমরা রাস্তায় যেতে যেতে অর্ধেক রাস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টি, গাইজ তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা এতটাই ঝড় বৃষ্টি, গরমের মধ্যে জানলা টানলা সব বন্ধ করে দিতে হয়েছিল, কারণ জল ঢুকছিলো। আমার তো অর্ধেক শাড়ি ভিজে গেছিলো। তো খুব ঝড় বৃষ্টি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মেয়ের বাড়ি। মেয়ের বাড়িতে চলে এসেছি, আর মেয়েদের কোনো একটা রিচুয়ালস ছিল, সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কি একটা বরণ টরণের ব্যাপার ছিল। তো তোমাদের দাদাভাই তো পুরো ভিডিও করতে একদম পুরো, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, ও চলে গেছে ভিতরে। আর একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু বাসে এসেছি তো সেই কারণে আমাদের হেয়ার বলো, মানে চুল শাড়ি টাড়ি মানে পুরো একদম অবস্থা খারাপ। তো যাই হোক, রাত্রিবেলায় কোনো ব্যাপার নাই, মেয়ে দেখি বড় কথা না, বড় কথা হচ্ছে এনজয়, সবাই মিলে একটু আসবো, এনজয় করব, এটাই হচ্ছে সবথেকে বড়। তো আমরা চলে যাচ্ছি মেয়ের কাছে, মেয়ে কী করছে সেটাই আগে দেখব। তো এটা হচ্ছে আমাদের জামাই, জামাই এখানে, আর মেয়ে বসে আছে। তো মেয়ের সঙ্গেও আমরা দেখা করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো আমাদের মেয়েকে আজকে সিঁদুর পরে বেনারসি, মানে একটু সেজে একটু অন্য রকমই লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। তো এই দেখো একে একে আমরা সবাই চলে এসেছি, তোমাদের দাদাভাই আগে দেখে চলে এসেছে মেয়েকে। আর এটা আমার বড় ননদ, এটা আমার যা, আর এটা হচ্ছে আমি, আর আমার পিছনে আসছে আমার দিদা শাশুড়ি, আর আমার জামাইবাবু তো দাঁড়িয়ে আছে। তো একে একে আমরা সবাই চলে আসলাম। তো এসে আগেই প্রথমে যেহেতু কনে বসেছিল, তো সেখানে আগে কনের কাছে বসে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম। আর ছবি তুলবো না বিয়ে বাড়ি, এটা তো কোনোদিন হতেই পারে না। তো সব প্রথমে যেটা কাজ সেটা সবাই সেরে ফেললো, ছবি তোলা। তো ছবি টবি তুলে আমরা দেখো বসে আছি, যেহেতু আমাদেরকে টিফিন দেওয়া হবে, তো সেই কারণে আমরা বসে আছি। আর আমরা যে ঘরে বসেছিলাম তার পাশের ঘরেই ছিল মেয়ের ঘর, মানে কনের ঘর। তো মেয়ের নতুন বাড়ি হয়েছে কেবল, আর কিছু পরিস্থিতির কারণে বিয়েটা দেওয়া হয়ে গেল। তো যাই হোক, আস্তে আস্তে সব হবে। তো এইদিকে দেখো কনের পুরো খাটটা সাজানো হচ্ছে, আর আমরা এদিকে একটু কোনো প্ল্যানিং করছিলাম। তো সেটা সিক্রেট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, এইখানে সবাই খেতে বসে গেছে। এটা আমার ছোটো ননদের ছেলে, আর এটা আমার মাসি শাশুড়ি, আর এটা আমার জামাইবাবু। তো ওরাও খেতে বসে গেছে, আর ওই দিকে বসে গেছে আমার ননদ। এগুলো আমার ননদ, সব মামা শ্বশুর আর মাসি শাশুড়ির ছেলে মেয়ে। আর এদিকে আমার দেওর বসেছে, এটা আমার হচ্ছে গোলু দেওর। তো আমার দেওরের নাম হচ্ছে প্রীতমবাবু। তো ইনিও বসে গেছে খেতে। তো খাওয়ার পরে এদিকে আমরা একটু লেট করেই বসেছিলাম, কারণ শরীরটা আমার একটু খারাপ করছিল। আর এটা হচ্ছে আমার ছোট যা, এখনও হয়নি, বাট এর পাশে দাঁড়িয়েছে এটা আমার দেওর আর ওনার হবু বউ ওটা। তো যাই হোক, আমরা খেতে বসে গেছি। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া স্টার্ট করেছে। প্রথমে দেখতেই পারছো ওর খাওয়া মানে কত পরিমাণে খেতে পারে, দেখো গাজর দিয়ে স্টার্ট করে ফেলেছে খাওয়া। তো যাই হোক, শরীরটা সত্যি খুবই খারাপ করছিল, কারণ 2-3 দিন সেরকমভাবে ঘুম হয় না, বিয়ে বাড়িতে তো সেরকম ঘুম হয় না তোমরা জানো। তো
সেই কারণে শরীরটা অনেকটাই খারাপ করছিল। আর এইদিকে তো আয়োজন সত্যি খুব ভালো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় কিচ্ছু খেতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ অনেক ঝড় বৃষ্টি হয়েছিল বাড়িতে এসে, তাই শুনছিলাম। আমরা যেহেতু বাসের মধ্যে ছিলাম তাই বুঝতে পারিনি। তো তোমরা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে গেছে ছান্নাতলাটা। আর এদিকে আমার মাম্মাম সকালবেলায় উঠে পড়েছে অনেক সকালে, কারণ আমরা বাড়ি চলে যাব। অনেক দিনই হলো এসেছে, প্রায় 2-3 দিন হয়ে গেল। তো আমি পুরো রেডি হচ্ছি, যে শাড়িটা পরে এসেছিলাম সেই শাড়িটা পরেই যাব, কারণ আর শাড়ি বের করব না, কারণ আবার সেটা ধোয়াধুয়ির ব্যাপার আছে। তো যাই হোক, আমার মাথাটা খুব ধরেছিল, একটু চাটা খেয়ে নিলাম। আর মাথা ধরলেই আমি চা খাই, তাছাড়া আমি চাটা খাই না। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিলাম। তো এবার আমি রওনা দিব, প্রায় রেডি হয়ে গেছি। তো আমাদের দাদা ভাই, আমার মাম্মামও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চুলটা আঁচড়ালেই হয়ে যাবে। তো আমরা রেডি হয়ে গেছি। এদিকে তোমার দাদাভাই টোটো ডেকে নিয়ে চলে এসেছে, মা থাকলো, মা পরে আসবে। তো আমরা 3 জনেই বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আগের দিন ঝড় হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে ওটাই চিন্তা হচ্ছিলো বেশি। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।